হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তারপর আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম প্রতিদিন মতো রাতের খাবার নিয়ে। চলেন শুরু করি খাবার। তো প্রতিদিনের মতো আজকে কি রান্না করেছো? স্পেশাল কি? আজকে তো অনেক কিছু আমার- মনে হয় দেখতে পাচ্ছি স্পেশালে। শুরু করার আগে খেতে ইচ্ছে করতেছে। আবার আজকে দেখেন এই যে স্পেশাল কি দেখেন, স্পেশাল খিচুড়ি, ইলিশ মাছ স্পেশাল ভাজা, খিচুড়ির বেগুন সাথে ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজা, বেগুন ফ্রাই, তারপর হচ্ছে ইলিশ ফ্রাই, এই যে ডিম ফ্রাই, তারপর স্পেশাল মুরগি, রসা মুরগি, ওয়াও। এর সাথে তো আছে লেবু, মরিচ, পেঁয়াজ, শসা। শসা। আজকে আমরা খিচুড়ির সাথে এই স্পেশাল আইটেমগুলো দিয়ে খাবো। আপনারা সবাই যারা এখনো খান নাই বা এই টাইমে খাচ্ছেন, আমাদের সাথে জয়েন করতে পারেন। আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমরা আজকে খাবার খাবো, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু আজকে করে তুমি দিই। খুব খুশি, আমি দেখতেছি। প্রচুর খুশি। হ্যাঁ, তোমার আজকে আমি অনেক favorite বেশি খাবার। খুশি, কারণ আজকে খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ির সাথে ডিম ফ্রাই, তারপর হচ্ছে বেগুন ফ্রাই হয়েছে, সাথে ইলিশ মাছও আছে, আর হচ্ছে মুরগিও আছে। সব মিলিয়ে একেবারে সবগুলো স্পেশাল আইটেম, যার কারণে আমি অনেক খুশি। এই যে বারবার এই যে খিচুড়ি দেখেন, আমি যেরকম খিচুড়ি পছন্দ করি ওরকমটাই হয়েছে। সো আমি অনেক খুশি অবশ্যই। তুমি আমাকে খাওয়াতে পারতেছো, এই জন্য তুমি অনেক খুশি আমি নাকি? তো অনেক খুশি, আমি বরাবর সবসময় খুশি খাওয়াতে পারলে। আচ্ছা আচ্ছা, এখন শুরু করো। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমি প্রথমে হচ্ছে কি প্রথমে? বেগুন ফ্রাই করব। আচ্ছা, বেগুন ফ্রাই। আজকে আমি তোমাকে নিয়ে দিই। ওকে, আমাকে নিয়ে দাও। আজকে আমি তোমাকে নিয়ে দিই বেগুন ফ্রাই। বেগুন ফ্রাই আমি তোমাকে নিয়ে দিই। হ্যাঁ, বেগুন ফ্রাই খাবো। ওয়াও, বেগুন ফ্রাই মানে তুমি খিচুড়ির সাথে কাঁচামরিচ যা দিয়েছো। লাগে আর কি সব আজকে আছে। সবই আছে, সব আছে। ফাটাফাটি। খিচুড়ির সাথে যা লাগে সবই হ্যাঁ। আছে, সত্যি কথা বলছো। যা লাগে তোমাকে আমি সাথে আর ডিমটাও দিয়ে শীতের দিই। শুরুতে এই খিচুড়ি, Wow, তারপর এই যে ডিম। শাক। ওকে, তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। হ্যাঁ। সবাই আসেন একসাথেই শুরু করি। বিসমিল্লাহ বলে। মানে শীতের দিনে ঢাকায় তো অবশ্য ওরকম আহামরি শীত নেই, অল্প অল্প হালকা শীত। এই হালকা শীতে এই আইটেম মিলেমিশে একাকার হয়ে গেছে, একেবারে একেবারে একাকার হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক স্বাদ, অনেক স্বাদ। আমি কিছু বলি না, বাহির থেকে এসে দেখি এই অবস্থা। কেমনে যে বুঝে যে আমার আজকে কি খেতে মন চাচ্ছে, বা এই হালকা শীতের মধ্যে কি ধরনের আইটেমটা বেশি ভালো লাগবে। খাবারে যখন বসে দেখি যে সব আমার আইটেম গুলোই আছে। মাশাআল্লাহ। সেটা তো অবশ্যই। তুমি আমার মন যেহেতু বুঝো, আমারও তোমার মন বুঝতে হবে না? আমি তো না চাওয়ার আগে তুমি সবকিছু আমাকে দিয়ে দাও। সো আমি তোমার ফেভারিট খাবারগুলো রান্না করে রাখি আর কি তোমার জন্য। বেগুন ফ্রাইটা তো সেই হয়েছে অন্য দিনের চাইতে। হ্যাঁ। আমাকে দোকানদার বলছিল অবশ্য আচ্ছা আচ্ছা। যে এই বেগুনটা ভালো হবে, বললো যে মানে বেগুনটা ভালো হবে, অন্য বেগুনের চাইতে বেগুনটা ভালো হবে। আমাকে আমি সবকিছু প্রায় এক দোকান থেকে কিনি, তো মানে শাকসবজি এখান থেকে কিনি, আগে বলছে। তো যার কারণে ওরা আমাকে ভালো মন্দ বলে দেয় কোনটা ভালো হবে। কোনটা আজকে বেগুন ভালো হবে। আজকে ধরো মূলা নিলাম, বলে দিবে যে আজকে মূলা একটু বুড়া হবে বা একটু কচি হবে অনেক বেশি, এগুলো বলে দেয়। জিনিসটা খুব ভালো। আচ্ছা। এমনকি এটাও বলে দেয় ওরা আজকে কোন জায়গার সবজিটা আনছে, আনছে, এটাও বলে দেয় যে আজকে সাভারের টানছে না আচ্ছা। জামালপুরের থেকে আসছে, থেকে আসছে, এটাও বলে দেয়। তো ওই অনুযায়ী ওই এলাকা স্বাদ হয়। তোমাকে ওরা অনেক সম্মান করে। অনেক ভালো। শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দাও দাও, সব দাও,
সব দাও, সব খাবে? সব খাবো। যে শসা, পেঁয়াজ, এই পেঁয়াজ দিতে না। আমাকে আচ্ছা। পেঁয়াজ দিবে হচ্ছে কচি। কচি পেঁয়াজ, কচি, আচ্ছা কচি। আচ্ছা তুমি এই কচিটা খাবে? হ্যাঁ, এটাই তো আমি খাবো বলছিলাম। খাবো বলছিলে তুমি। নিয়ত করছিলাম এটা, হ্যাঁ। হ্যাঁ, এটাই খাবো। এবার মরিচগুলো আবার খুব সুন্দর সুন্দর। মোমো ফ্রাইয়ের মতো, হ্যাঁ। মরিচের মতো। শসা নিয়ে নিলাম, পেঁয়াজ, আচ্ছা এই যে তোমার জন্য। ওরে বাবা রে, কেমন ডাল হবে। ঝাল? ও দেখেই তো বোঝা যাচ্ছে। সেই স্বাদের মরিচ, খুশবু আছে বোমা মরিচের মতো। ডিমটা সেই হয়েছে, সেই বেগুন ফ্রাই মিষ্টি মিষ্টি হয়েছে। বেগুন ফ্রাই দেখছো? আচ্ছা আমি তোমার বোঝাচ্ছি, বেগুন ফ্রাইটা মিষ্টি হয়েছে না? মিষ্টি, বেগুনটা মিষ্টি মিষ্টি। এত মজার বেগুন তো আমি পাইনি আগে। ওরা আমাকে এই জন্যই বলে দিচ্ছে, আমাকে বলছে যে বেগুনটা অনেক স্বাদ হবে খেয়ে দেখে। বিচি শক্ত হবে বলবে যে বিচি একদম নরম হবে, সেম বরাবর বরাবর বিচি একদম নরম হবে। আমরা যে আসলে এই লোভনীয় খাবারটা রেস্টুরেন্টে খেতে যাই, আচ্ছা বলো তো রেস্টুরেন্টের ওই লোভনীয় মানে ওই খাবারটা ভালো হয় নাকি এই যে বাসায় এত সুন্দর করে মানসম্মতভাবে রান্না করি সেটা ভালো? কোথায় রেস্টুরেন্ট আর কোথায় বাসা, কিসের সাথে কি তুলনা করছো? রেস্টুরেন্ট একটা হচ্ছে আর্টিফিশিয়াল জিনিস। হ্যাঁ, রেস্টুরেন্টে কেউ কিন্তু মানে এটা বাসায় রেগুলার খেতে খেতে এটা টাইমে গিয়ে রেস্টুরেন্ট থেকে একটু খেয়ে আসি এই জন্য যায়, কিন্তু বাসার যে ন্যাচারাল স্বাদ, বাসার যে একটা মনোরম পরিবেশে ন্যাচারাল স্বাদের খাবার, এটা রেস্টুরেন্টে তুমি কিভাবে সম্ভব? এটা চিন্তা করো, এই যে যে আইটেমগুলো তুমি রান্না করছো, এই যে খিচুড়ি, আমি যে এক প্লেট খিচুড়ি খাচ্ছি এগুলো নিয়ে, রেস্টুরেন্টে এগুলো খেতে গেলে তুমি 2000 টাকায় কুলাতে পারবে না। যে আইটেমগুলো আছে 2000 টাকা দিয়ে হবে না, Right. 3000 টাকা 4000 টাকা লাগবে। তোমার আমার হচ্ছে হেলদি কিনা সেটা চিন্তা করি আমি আর কি, মানে এত টাকা দেখে আর কিন্তু হেলদি খাবারটা খাচ্ছি কিনা। রেস্টুরেন্টে সবচেয়ে বড় খারাপ যে জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে হয়তো যারা খান রেগুলার তারা অনেক সুস্বাদু মনে করেন রেস্টুরেন্টের খাবারটা। রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারে ফ্লেভার মেশানো হয়, এই জন্য খাবারটা সুস্বাদু হয়, মিষ্টি মিষ্টি হয়। এটা ন্যাচারালি হয় না, এটা করা হয়, তৈরি করা হয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। এটা করতে গিয়ে অনেক রেস্টুরেন্টে হচ্ছে কি রং মেশানো হয়, মানে এই যে কালার আনার জন্য, সবজির তরকারির কালার আনার জন্য রং মেশানো হয়, বিভিন্ন ধরনের রং দেয়, ফ্লেভার দেয়, মিষ্টি করার জন্য, ঝাল করার জন্য। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। রাইট। এই যে আমরা মিরপুর 2 স্টেডিয়ামের ওইখান থেকে যে খিচুড়িটা মানে মানুষ পাগল হয়ে খেতে যায়, আমরাও পাগল হয়ে খেতে গিয়েছিলাম বা নিয়ে আসছিলাম বাসায়। দেখছো আসলে কিরকম আমার মনে হয়েছে খাবারটা, এটা একদম অস্বাস্থ্যকর একটা খাবার। এটা হচ্ছে যেগুলা এই যে স্ট্রিট ফুডে যে খাবারগুলা হয়ে গেছে, এগুলো আমি ট্রাই করছি, বেশ কয়েকবার আমরা ট্রাই করছি, খুব পর্যবেক্ষণ করে খেয়েছি। এগুলা হচ্ছে সব মানে বিভিন্ন জায়গার, কি বলবো এটা বলা ঠিক না, আসলে বলা ঠিক না। যে হচ্ছে যেটা খান ফ্যামিলির সাথে পরিবারে বানিয়ে ভালো মন্দ খান, সেটাই হবে সবচেয়ে বেশি সুস্বাদু এবং আনন্দের। এবার ইলিশ মাছ খাবা না? ইলিশ মাছ তোমার দিকে তাকায় আছে। ইলিশ মাছ তুমি খাও। আমার বেগুন ফ্রাই আর ডিম ফ্রাই বাজাতে আমি মানে ফিদা হয়ে গেছি। ফিদা আসলে বেগুন ফ্রাই আসলে টেস্টি হয়েছে। আমি যেটা টেস্ট হয় সেটা টেস্ট বলি, আমার যেটা একটু ভালো লাগে না সেটা বলি যে আমার ভালো লাগে নাই।
এবার ইলিশ মাছ মাথা নিচ্ছি। হ্যাঁ তুমি মাথা খাও, তোমার মাথা তোমার জন্য আছে, খালি আমার মাথাটা খাইও না। হ্যাঁ তোমার মাথা আছে, ওই যে তোমার মাথা। আমার মাথাটা খাইবে না, আমার মুরগির মাথা আমার জন্য আছে না? আমার মুরগির মাথাটা আমার জন্য রেখো, মুরগির মাথাটা খেও না, মুরগির মাথা ওইটা আমার। ও ইলিশ মাছটা একটু খেয়ে দেখো না, অনেক স্বাদ। তাই? তুমি মুরগির মাথাটাও খেও না, আর আমার মাথাটাও খেও না। মাঝে মাঝে আমার মাথা খাও, আমার মাথাটাও খেও না, ঠিক আছে? তোমার মাথা প্রতিদিন খাবো। মানে এটা না খেলে হবে না, মানে ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু আমার মাথা খেতে হবে নাকি? খাইতে হবে, ওটা এটা ঘুম আসে না, এটা হচ্ছে ঘুমের ওষুধ। অনেক স্বাদ, অনেক স্বাদ, মাশাআল্লাহ, অনেক স্বাদ। এবার সব ভালো হয়েছে। তুমি দেখছো কিরে গুলা শশা, মানে কি সফট, কি স্বাদ। আসলে আমি শুধু 10 বার করে ওনার বারবার বলতেছিলাম যে তিতে হবে কিনা, দিতে হবে। উনি বলতেছে অসম্ভব তিতে হবে না, বলতে তাহলে আমি আপনাকে বলে দিতাম। তাহলে কচি টাইপের একদম ওয়াও, ন্যাচারাল খাবার যেটা খেতে আমার ভালো লাগে। মানে আমি সত্যি কথা বলতে আমি হচ্ছে তৈলাক্ত খাবার খেতে পারি না, মানে তেল বেশি এই ধরনের খাবার খাই না। রেস্টুরেন্টে গেলে খিচুড়ির মধ্যে যে পরিমাণ খিচুড়ি এর অর্ধেক তেল, তেল বের হয় এরকম করে। অথচ দেখেন আমার বাসার খিচুড়ি তেল মুক্ত, এটা আমি পছন্দ করি, যার কারণে উনি আমার জন্য তেল ফ্রি করে রান্না করে, আমার খুব ভালো লাগে। কথা বলতে পারছি না, টেস্ট হয়েছে। তাই তুমি যখন এত করে বলছো তাহলে একটা নিই। এই যে নিলাম ইলিশ মাছ ফ্রাই। বড় পিস নিয়ে না আসবে। বড় বেশি না, চলে দেখো। ও আসলে এটা বড় পিসটাতে সার্ভিস। আচ্ছা, এই ইলিশ মাছটা ফ্রাই করছো যখন এত স্বাদ কেমন হয়ে গেল? এটা ওদিন রান্না করছে ওই দিনও স্বাদ হয়েছে, কিন্তু ফ্রাই করে আরো বেশি স্বাদ এই স্বাদ লাগছে। হচ্ছে ফ্রাইটাতে ইলিশ মাছের যে অরিজিনাল একটা অরিজিনাল হ্যাঁ স্মেল ওটা বের হয়ে আসছে। বের হয়ে আসছে। রাইট, ঠিক বলেছো। আপনারা কি শুধু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন? মানে ভালো মন্দ কিছু জানাইয়েন, কেমন লাগে বা কেমন হচ্ছে কি না হচ্ছে, ভালো লাগে কিনা জানাইয়েন। সবাই একটু বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজ। অনেক ভালোবাসা দিচ্ছে সবাই, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সময় পাচ্ছি না, আরো বেশি বেশি ভিডিও বানাতে হবে। সবাই যেভাবে রিকোয়েস্ট করছে ইনবক্সে সবাই মেসেজ পাঠায়। ওয়াও ওয়াও, তোমার আমি আজকে শুধু আমার মাথাটা খাবো, আর কিচ্ছু খাবো না। মাটা খাবে? শুধু মাথাটা খাবো, আর কিচ্ছু খাবো না, কারণ আমার এটা কোনো কথা? খাবার অলমোস্ট শেষের দিকে। তুমি
আজকে তাড়াতাড়ি শেষ করতেছ। হ্যাঁ আজকে মানে পেট ভরে যাচ্ছে। চামচটা একটু দাও। কেটে দিও। ইলিশ মাছের কি আছে রান্নাটা আমার একদম মজা লাগে। সেই হয়েছে। শেষ মনে আসতেছে মানে একটা হ্যাঁ বাম হাতে না ওটা সহ না, প্লেট সহ। যাবে না। ওই যে কষা মুরগি ওয়াও, আমার জাহাপনার গলা মাথা। গলার মাথা। এটা 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 হচ্ছে মুরগির মাথা, এটা আমার জন্য স্পেশাল। এই যে মাথা, এই যে গলা সহ পুরোটা। না না ওকে ফাইন, আর কিচ্ছু দিও না, আর কিচ্ছু দিও না তুমি আমাকে। আজকে ওভার হয়ে গেছে। তাই? হ্যাঁ আচ্ছা ওভার হয়ে গেছে, বড় আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া। যে তোমার জন্য ধরো রান্না করি কত ভালোবাসা দিয়ে, এই জন্য তো এত মজা হয়। এই জন্য তো অনেক স্বাদ হয়। আমি আবার খাচ্ছি, আমার খেতে ভালো লাগে, এই জন্য আমি খাচ্ছি। মুরগির স্কিন খাবে? আমার আব্বু বলতো, ছোটবেলায় আমার আব্বু বলতো গরম ভাতের সাথে লবণ দিয়ে ভাতে, না এরকম বলতো। কেন গরম ভাতের সাথে লবণ দিলাম ভাতে। লবণ খাওয়া তো ঠিক না, কাঁচা লবণ। ওয়াও ওয়াও, মুখে নিচ্ছ আর ওয়াও বলতেছ। প্রত্যেকটা আইটেম যে কি হয়েছে বলার মতো না। আমার চাল পাচ্ছে আজকে, এই জন্য আমি মরিচ বেশি খেতে পাইনি। দেখে দাও। একটা খেয়েছি, একটু ভেজে আনছিল। আচ্ছা মুরগির মাথা, এটা মানে এত ভালো লাগে কেন, ঘটনা কি? এটা তো আমি জানি না, একটু বলো না গবেষণা করে, কারণটা কি? এটার কারণ একমাত্র তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। বলবে না। বুঝছি। যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার করেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন সবাই ফলো করে দেবেন। এই শীতকালে, এই শীতের দিনে এই খাবার, উফ, মানুষ শত হাজার টাকা খরচ করে বাইরে বিভিন্ন জায়গায় যায় এই খাবারটা খাওয়ার জন্য। মানে শীতের দিনে এখানে গিয়ে ইলিশ ফ্রাই খাবে, বেগুন ফ্রাই খাবে, বা এটা খাবে, মামাতে যায়, এখানে যায়, সেখানে যায়। আর এটা আমরা বাসার মধ্যে খাচ্ছি অনেক স্বাদ নিয়ে, পেট ভরে। তো আমরা গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে একদমই খাবার শেষ পর্যায়ে। আপনাদের সবাইকে অসম্ভব রকমের ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা আমাদেরকে দেখছেন এবং সবসময় সাপোর্ট দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাবেন, আর বেশি বেশি খাবেন। বেশি বেশি খাবার খেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। তবে আমার ফর্মুলা, তবে শরীরের প্রতি যত্ন রাখতে হবে, যেন অতিরিক্ত কোনো ধরনের খাবারের ফলে শরীরে রোগ চলে না আসে, ওইটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আর অনেক অনেক খাবেন। খাবেন না সবাইকে ফকির বানানোর ফকির করার ধান্দা বলতেছো। ওকে, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।